প্লিজ ছেড়ে দাও, অনেক ব্যথা পাচ্ছি। একটু সহ্য কর সাতচন্নি, প্রথম একটু হয়। খুব ভোরে নিশানের ঘুম ভেঙে যায় ওর আম্মুর ভাঙা রেকর্ড শুনে। নিশান আড়মোড়া দিয়ে উঠে পড়ে, কারণ ও জানে যতক্ষণ না সে উঠবে রেকর্ড ততক্ষণ বাঁচতেই থাকবে। নিশানকে উঠতে দেখে দ্রুত নিশার আম্মু নিশানকে বলে, এই নিশি এসেছে, বলেছে তোর সাথে নাকি জরুরি দরকার আছে। দেখে তো মনে হচ্ছে খুব রেগে আছে। নিশান ওর আম্মুর কথা শুনে কিছুটা ভয় পেয়ে যায় আর রাতের কথা মনে পড়ে। নিশান দোস্ত, আমার জন্য পাত্র দেখছে রে আব্বু। এটা তো ভালো কথা জানো, তাড়াতাড়ি বিয়ে করে আমাকে উদ্ধার কর। ইউনিভার্সিটির লাইফ তো চলে যাচ্ছে আমার একটা প্রেম না করেই, আর তা শুধু তোর জন্য। কি বললি তুই? তোকে আমি সত্যি বললাম, আজ তো চিবিয়ে খাবো। কেন, তোর কোনো সমস্যা আছে বলতো? আমি প্রেম করলে তুই নিজেও করিস না আর আমাকেও করতে দিস না, কেন বলতো? নিশান, এখন কিন্তু তোকে আমার খুন করতে ইচ্ছে হচ্ছে। আমাকে হেল্প কর, আমি কিভাবে এই পাত্র দেখাটা বন্ধ করতে পারি। ধুর, আমি কোনো হেল্প করব না, বরং আঙ্কেলকে গিয়ে বলবো তোর বিয়ে দিয়ে দিতে। নিশান কথা বলে চুপ হয়ে যায়। ওপাশ থেকে নিশি কিছু না বললেও নিশান বিকট শব্দে, কোনো কিছু ভেঙে যাওয়ার শব্দে আটকে দ্রুত ফোন কাটতে যাবে। তার আগেই নিশি বলে, নিশানের বাচ্চা, তোর খবর আমি আগামীকাল নিব, মনে রাখিস। এমন সময় নিশানের আম্মু আবারও নিশানকে বলে, এই শুনছিস, নিশি কিন্তু হাতে মোটা একটা লাঠিও এনেছে। আমাকে বলেছে একটু সরিষার তেল দিতে, লাঠিতে নাকি মালিশ করবে। নিশান তোতলাতে তোতলাতে বলে, তো তুমি কি করছো? আমি দিয়েছি তেল, দেখলাম খুব আদর করে লাঠিতে তেল মালিশ করছে নিশি। নিশান কিছু বলতে যাবে, তার আগেই নিশি লাঠিটা হাতে নিয়ে এসে ডেভিলদের মতো হাসি দেয় নিশানের দিকে তাকিয়ে। তারপর, কিরে, তোর নাকি খুব প্রেম করার শখ? আয় বাবা, তোর শখ মিটিয়ে দেই। আন্টি, তুমি বাইরে যাও, আজ তোমার ছেলের ক্লাস নিব। নিশানের আম্মু মুখ টিপে হেসে দ্রুত চলে যায় রুম থেকে। নিশি এগিয়ে যেতে থাকে নিশানের দিকে। নিশান কোনো উপায় না পেয়ে এক দৌড়ে চলে যায় বাথরুমে আর গিয়েই দরজা লক করে দেয়। ওপাশ থেকে নিশি দরজায় কয়েকটা আঘাত করলেও নিশান একদম দরজা খোলেনি। প্রায় ঘন্টাখানেক বাথরুমে থাকার পর নিশান নিজেই নিজের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। পুরো শরীর ঘেমে গিয়েছে। এখন গোসল না করলেই নয়। গোসল শেষ করে নিশান বাথরুমের দরজা খুলে উকি দিতেই দেখতে পায় নিশি ওর ফোন নিয়ে টিপাটিপি করছে, সাথে রাগ তো আছেই। নিশি, বান্ধবী প্লিজ টাওয়ালটা দে তো, অনেক ঠান্ডা লেগে গিয়েছে। নিশি ডেভিল লুকে তাকায় নিশানের দিকে, তারপর শয়তানের হাসি দিয়ে লাঠি রেখে তাওয়ালটা নিয়ে নিশানের দিকে এগিয়ে যেতে থাকে। তারপর হঠাৎ করে এক টানে নিশানকে বের করে ফেলে বাথরুম থেকে। তারপর নিশানের দিকে তাকিয়ে এক চিৎকার দেয় নিশি, আর নিশান লজ্জায় দ্রুত বিছানায় শুয়ে নিজের শরীরে চাদর টেনে নেয়। নিশি আর চোখে নিশানের দিকে তাকিয়ে হুট করে লাফিয়ে ওঠে নিশানের ওপর। তারপর, এই কুত্তা, তুই প্রেম করবি না? বল বল দেখি, আমার মুখের ওপর বল, দেখি তুই প্রেম করবি। আরে না না বান্ধবী, কি যে বলিস না, আমি তো রাতে মজা করে বলেছিলাম, কিছু মনে করিস না প্লিজ। তুই মজা করছিলি তাই না? আমি যে 1 কিলোমিটার হেঁটে চলে এসেছি এত সকালে, সেটার তো একটা হিসাব তোকে শোধ করতেই হবে। তবে তার আগে বল, এই নিতুকে? নিতু? এই নাম আজকেই শুনলাম আমি। নিশি ঠাস করে নিশানকে থাপ্পড় মারে, তারপর রাগী গলায় বলে, কুত্তা, তুই মিথ্যা বলতে শুরু করেছিস। এই দেখ, যার সাথে তুই প্রতি রাতে রসালো আলাপ করিস। নিশান এবার চুপ হয়ে যায়, মাথা নিচু করে বলে। সরি। নিশি সাব্বিরের উপর থেমে যায়। নিশান স্পষ্ট দেখতে পায় নিশির চোখে পানি। নিশান দ্রুত নিশিকে জড়িয়ে ধরে বলে, এই যে দেখ বান্ধবী, কান ধরছে, আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না। নিশু তবুও কান্না থামাচ্ছে না দেখে নিশান বলে, ভাবছি আজ আমার বান্ধবীকে নিয়ে একটু ঘুরতে যাব, কিন্তু আমার বান্ধবী যে শিব কাঁদুনি তা তো জানতাম না। এই এই, তুই কি বললি? আমি ছিচকা দরে? কুত্তা, তোর সাথে কথা নেই।
আর আমাকে জড়িয়ে ধরেছিস কেন? আমি কি তোর বউ লাগি নাকি? তার চেয়ে বড় কিছু, এখন ভালো মেয়ের মতো কান্না বন্ধ করে একটু পা টিপে দে, অনেক ব্যথা করছে। আমার ঠেকা পড়ে গেছে রে কুত্তা। তুই আগে প্যান্ট পরে নে। এভাবে চাদরের নিচে কতক্ষণ থাকবি? কথাটা বলে নিশি মুচকি হাসতেই নিশানের মনে পড়ে, আরে ওর পরনে তো প্যান্ট নেই। বিছানা থেকে তো উঠতে গিয়েও আবারও শুয়ে পড়ে। তারপর নিশির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, জানো, আমার কিছু দেখোনি তো? সব দেখে ফেলেছি। কথাটা বলে নিশি নিশানের মুখের উপর একটা প্যান্ট ছড়িয়ে দিয়ে চলে যায়। প্যান্ট পরে কোনো রকমে ঘর থেকে বের হতেই ড্রয়িং রুমে নিশি আর ওর আম্মুর হাসির শব্দ শুনতে পেয়ে বুঝতে পারে ওকে নিয়েই মিটিং হচ্ছে। নিশান দ্রুত বাড়ি থেকে বের হয়ে যেতে যেতে নিশিকে বলে, এই সাতচন্নি, তুই কি যাবি? তাহলে আয়, আর না হলে থাক। এই দাঁড়া দাঁড়া, আসছি তো আমি। আন্টি থাকো, পরে আবার আসবো। নিশি দৌড়ে বাহিরে আসে আর এসেই নিশানের বাইকের পেছনে বসে। নিশান আর চোখে নিশিকে দেখে গাড়ি চালানো শুরু করে। দুজনেই নীরব। এমন সময় নিশি বলে, এই সত্যি কি তুই চাস আমার বিয়ে হয়ে যাক অন্য কারোর সাথে? কেন চাইবো না? তুই আমার বেস্ট ফ্রেন্ড। সেই ন্যাংটাকাল থেকে আমি তো চাইবই তোর বিয়ে হয়ে যাক, সুখে সংসার কর, আর অনেকগুলো কিউট কিউট বাচ্চার আম্মু হয়ে যা। আমার বিয়ে হয়ে গেলে তোর খেয়াল কে রাখবে? কে তোকে শাসন করবে বলতো? হয়তো অন্য কেউ, তবে তোর বিয়ের পর আমি হয়তো থাকবো না এই দুনিয়াতে, বুঝলি? এই গাড়ি থামা বলছি। নিশান রাস্তার পাশে গাড়ি থামাতেই নিশি নিশানের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। নিশান কিছুটা অবাক হয়ে যায়। আরে আরে, করছিস কি? পড়ে যাবো তো। কুত্তা, একদম চুপ। তুই একটা কথাও বলবি না। তুই কি আমাকে স্বার্থপর ভাবিস? তোকে ছাড়া আমি অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নিব? অন্যের জন্য কবুল বলার আগে সত্যি সত্যি আমি বিষ খেয়ে নিতাম রে। বুঝলাম, কিন্তু আমাকে নিয়ে কোথায় যাচ্ছিস? সামনে তো তাকিয়ে দেখ। নিশান সামনে তাকিয়ে দেখে কাজী অফিস। নিশান অবাক হয়ে তাকায় নিশির দিকে, আর নিশি লাজুক হেসে নিশানকে নিয়ে চলে যায় ভেতরে। অতঃপর বিয়ে করে নব দম্পতি চলে আসে বাসায়। নিশি আর নিশানকে এত তাড়াতাড়ি বাসায় আসতে দেখে নিশানের আম্মু বলে, কি রে, এত তাড়াতাড়ি চলে এলি যে? আর নিশি, তুইও চলে আসলি যে? আরে শাশুড়ি আম্মু বাসায় না আসলে বাসর হবে কই শুনি? শাশুড়ি? এই নিশি, তুই আমার ওই বলদকে বিয়ে করেছিস? এখন যেতে দাও তো আন্টি। আমার কিউট কিউট বেবি লাগবে, বুঝেছো? বাহ বাহ, বিয়ে করলি একটু আগে, তার আগেই ফিউচার প্ল্যান হয়ে গেছে। নিশি মুচকি হেসে নিশানকে নিয়ে রুমে আসতেই নিশান নিশিকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দেয়। তারপর, এই তাহলে কাজটা শুরু করি। সেই 22 বছর ধরে এই দিনের অপেক্ষা করছিলাম আমি। কুত্তা, আমি না করলে তো করতেই না। এখন আসছে রে বাসর করতে। ওসব বাদ, এখন টি-20 খেলবো জানো। তো দাঁড়িয়ে আছে কেন? শুরু কর। নিশান মুচকি হেসে নিশার ঠোঁট দুটোর দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর টুপ করে চাপ ঠোঁট করে এক করে দেয়। ঠিক তখনই কেউ একজন চিৎকার করে উঠে বলে, আরে আরে, দরজা তো লাগাবি।